আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আমাদের দেশে বর্তমানে এত মুনাফা ভিত্তিক এত লোভী একটি শ্রেণী গোষ্ঠীর তৈরি হয়েছে, তারা শুধু অর্থটাকেই চেনে, মানুষের কল্যাণটাকে চিন্তা করে না, দেশটাকে চিন্তা করে না। আমাদের মা বাবা ছিল, আমাদের আরেকটা জেনারেশনকে আমরা দেখেছি, আমাদের দাদা দাদি সবাই, তখন তো ক্লিনিক ছিল না দেশে। সিজারিয়ান শব্দের সাথে আমাদের মা বাবারা তো পরিচিত ছিলেন না। 13 জন 14 জন 10 জন 8 জন করে বাচ্চা হয়েছে এক একটা মেয়ে, নর্মাল ডেলিভারি হয়েছে। আমরা গ্রামে গঞ্জে আমাদের শৈশব থেকে যদি আমরা স্মৃতিচারণ করি, আমরা সত্যি ঘর বলতো বাচ্চা হলে, একটা ঘরে বাচ্চা প্রসব হতো, গ্রামীণ দায়ী বলতো, এটা দায়ী না মনে হয়, দায়ীরা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন। ঘরের পাশে একটা ছোট্ট গর্ত করতো, ঘরের ভিতর থেকে ক্যানেলিং করতো, বাচ্চা প্রসবের সাথে জড়িত সকল পানি ময়লা ওই গর্তে যেত, তাল পাতা দিয়ে ঢেকে রাখতো। দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ আওয়ার ভিলেজেস। আজকে কিন্তু সেই গ্রামীণ পদ্ধতিটা নেই, ম্যাক্সিমাম সিজার করে থাকে। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি নিজের যে হারে হারে টের পাচ্ছি, বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএপিও তাদের সাথে আলাপ। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না। হামকে নামাসির বড় ভাই বলা হতো গ্রামে, আর সেই হাম হয়ে গেছে এখন ঘাতক ব্যাধি। 100% কজ হাম না, হাম থেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, আর নিউমোনিয়া হচ্ছে বাচ্চার পুষ্টির অভাব। আমি প্রত্যেকটা মেজর ওয়ার্ড প্রায়গুলি আমি ভিজিট করেছি, বিলিভ ইউ মি অর নট, একটা বাচ্চার গায়ে কোনো মাংস নেই। The only rescue, the only open window is the midwifery. এটা আমাদের বৃদ্ধি করতে হবে, প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি, যাতে করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিডওয়াইফদের আমরা সার্ভিস দিতে পারি। আমাদের মায়েরা ভীতির কারণে, জীবন রক্ষার কারণে দালালদের কথা শুনে, এমন ভাবে ভয় দেখানো হয়, এখানে কোনো অল্টারনেটিভ থাকে না, চিন্তা করার কোন রকম বিকল্প থাকে না। এর হাত থেকে এই জাতিকে আমাদের রক্ষা করতে হবে।